নমস্কার। আমাদের বিচারক মণ্ডলীর মধ্যে একজন বিচারক জ্যামে আটকে পড়ায় আমাদের অনুষ্ঠান শুরু করতে একটু দেরি হচ্ছে। আমরা এই বিলম্বের জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আজ সর্বভারতীয় সঙ্গীত সম্মেলনে পশ্চিমবাংলা থেকে যারা ফাইনাল রাউন্ডে উঠেছেন তাদের চূড়ান্ত পর্বের নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, সকলের শুভেচ্ছা নিয়ে আমরা অনুষ্ঠান শুরু করব। আপনারা সকলেই জানেন যে আমাদের প্রথম রাউন্ডে ছিলেন 20 জন। এই চূড়ান্ত পর্বে অবশ্য নির্বাচিত হয়েছেন 4 জন। এই 4 জনের নাম আমি একটু আগে বলে দিতে চাই। অনুরূপ, যে নামের সঙ্গে আপনারা সবাই পরিচিত, আপনারা সবাই জানেন যে অনুরূপ একজন বিশিষ্ট গায়ক আর তার গান অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে খুবই জনপ্রিয়। আমাদের সঙ্গে আছেন মহুল ঘোষ, যার গান হয়তো আগে সেইভাবে আমরা শুনিনি, কিন্তু প্রথমবার আমাদের সকলের সামনে গান গেয়ে তিনি তার অনায়াস মুন্সিয়ানার ছাপ রেখেছেন। আছেন ডক্টর অয়নদীপ ঘোষ, যিনি পেশায় একজন সফল চিকিৎসক, কিন্তু গান করে প্রমাণ করেছেন যে তার অন্তরে কতটা সুর রয়েছে। চূড়ান্ত পর্বে নির্বাচিত হয়েছেন ডক্টর অয়নদীপ ঘোষ। আছেন অনুত্তমা সেন। অনুত্তমার গানও আমরা আগে কখনো শুনিনি, তবে ইন্টার কলেজ কম্পিটিশনে তিনি প্রথম হয়েছেন। আমরা আজ এই 4 জন তরুণ ট্যালেন্টকে আপনাদের সামনে পরিবেশন করব। এবার ডেকে নিচ্ছি আমাদের জাজেসদের, অর্থাৎ বিচারক মণ্ডলীকে। প্রথমেই ডাকবো সর্বজয় সেন, যিনি একজন বিশিষ্ট মিউজিক ক্রিটিক। আমাদের আজকের দ্বিতীয় জাজকে ডেকে নেব জীবেশ ভট্টাচার্য, যিনি সঙ্গীত সাধনার সঙ্গে দীর্ঘদিন যুক্ত এবং সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ। তার হাতে বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, তার কাছ থেকে আমরা অনেক শিল্পী উপহার পেয়েছি। এবং অবশ্যই আমাদের তৃতীয় বিচারক বা জাজ, বিশিষ্ট নৃত্যশিল্পী মাননীয়া মালবিকা ঘোষ। আমাদের সঙ্গে আজ থাকবেন আরও একজন বিশিষ্ট মানুষ। আমরা শুধু এইটুকুই সারপ্রাইজ আপনাদের সকলকে দিতে চাই যে এই বিশিষ্ট মানুষটিকে আমরা ঠিক সময়ে আপনাদের সামনে নিয়ে আসব, নিশ্চয়ই নিয়ে আসব। তাকে আপামর বাঙালি চেনেন, তাকে ভারতবর্ষের মানুষ চেনেন। আমি আজকের এই প্রতিযোগীদের একটু খানিকটি ঈর্ষাই করছি, কারণ তারা আজ তার সান্নিধ্য পাবেন, তার কাছ থেকে তাদের গানের ভালো মন্দ শুনবেন এবং আজকের চূড়ান্ত পর্বে যে একটি নাম এই বাংলা থেকে গৃহীত হবে সেই নামটির ঘোষণাও তিনিই করবেন। আমি প্রতিযোগীদের তৈরি হতে বলছি আর ডেকে নিচ্ছি আজকের আমাদের সেই বিশিষ্ট মানুষকে। আপনারা কেউ কি কিছু অনুমান করতে পারছেন আমি কার কথা বলছি, তিনি কে হতে পারেন? আমাদের ভেতর থেকে বা আপনাদের ভেতর থেকে নানা রকম গুঞ্জন শুনতে পাচ্ছি, তবে আর খানিকক্ষণের অবসান, আর খানিকক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে আমাদের সেই মানুষটিকে। আমি এবার ডেকে নেব এক এক করে আমাদের জাজেসদের, অর্থাৎ বিচারক মণ্ডলীকে। এবার আমরা ডেকে নেব আমাদের প্রথম জাজ, বিশিষ্ট মিউজিক ক্রিটিক সর্বজয় সেনকে। সর্বজয় সেন। এবার ডাকবো আমাদের দ্বিতীয় জাজ, প্রখ্যাত সঙ্গীত অধ্যক্ষ শ্রী জীবেশ ভট্টাচার্যকে। জীবেশ ভট্টাচার্য। আমাদের আজকের তৃতীয় জাজ, বিশিষ্ট নৃত্যশিল্পী শ্রীমতী মালবিকা বসু। এবার আমি মঞ্চে নিয়ে আসবো সেই আলোকময় মানুষটিকে, যার আলোক দ্যুতিতে সারা ভারতবর্ষ তথা বাংলা প্রজ্বলিত হয়, যিনি আমাদের দেশের অহংকার, আমাদের বাংলা সঙ্গীত জগতের নাইটিঙ্গেল, শ্রীমতী
আরতি মুখোপাধ্যায়। ছোট, বুঝতে পারছিস আরতি মুখোপাধ্যায় ওদের ফাইনাল রাউন্ডে জাজমেন্ট দেবেন। ভাবা যায় না। আরে কম্পিটিশনে কিছু হোক না হোক আরতি মুখার্জির সামনে গান গাইতে পারবে ওরা। তাই দিদি ভাই, একদম তাই। দিদি ভাই, মৌলকে তো তাও একটু দেখতে পেলাম, রোদ্দুর কই গো? রোদ্দুরকে তো দেখতেই পেলাম না। এসেছে নিশ্চয়ই, আমিও খেয়াল করিনি। আমার যেন মনে হলো মৌলকে একবার দেখলাম। চুপ করো না, কেন কথা বলছো? ওদের তো আলাদা আলাদা বসার জায়গা, নিশ্চয়ই বসে আছে। দিদি আসবে না। অনিকে তো দেখছি না, মানে মহুলকে দেখেছি, কিন্তু রোদ্দুরকেও দেখলাম না, অনিকেও দেখলাম না। এদিকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে এক্ষুনি। আরে মহুল যখন এসছে ওরাও আসবে, আসবে, ব্যস্ত হয়েও না, চুপ করে বসো। ওই দেখো দিদিকে নিয়ে আসছে। দাদা ভাই তো এলো না মহুল এখনো। তো যদি তোমার দাদাভাই না এসে থাকে তাহলে তোমার জন্য তো ভালোই, তাই না? মানে 4 জনের মধ্যে অলরেডি একজন তো এমনি বাদ পড়ে গেল, তাতে তো তোমার খুব খুশি হওয়ার কথা, তাই তো? তোমার সাথে না কোনো সাধারণ কথাও আর বলা যাবে না, তুমি সব কথাই আমার উল্টো ভাবে নাও দেখি। শোনো, আমি তোমার এখানেই বসতে চাই না, আমি জাস্ট বসতে চাই না। আস্তে কথা বল মহুল। ওই তো মহুল কোথায় আসেনি এখনো? আরে রোদ্দুর কোথায়? আরে সোনাঝুরির পেট ব্যথা হয়েছিল, ওকে নিয়ে গেছে হসপিটালে। এখন বুঝতে পারছি না তো বাড়াবাড়ি হলো কিনা। আমারও তো তাই মনে হচ্ছে। রোদ্দুরকে কিন্তু আমি সত্যিই দেখতে পাচ্ছি না। ওই তো মহুল, এই দাঁড়াও, জিজ্ঞেস করছি। মহুল, মহুল। আসি আসি আসি। হ্যাঁ বাবা বলো। উঠে এলি যে? এমনি তোমাদেরকে দেখতে এলাম, কে কোথায় বসেছো। শোনো না, মহুল রোদ্দুর কোথায়? এখনো তো আসেনি, কিন্তু চলে আসবে যে কোনো মুহূর্তে। আসেনি মানে? আসেনি মানে আমরা যখন সবাই বেরোচ্ছিলাম তখন হঠাৎ করে সোনাঝুরির প্রচণ্ড পেট ব্যথা শুরু হয়, তাই ওকে নিয়ে আমরা সবাই হসপিটালেই গেছিলাম। রোদ্দুর ট্রিটমেন্ট করছে, দেখা যাক কি হয় না হয়। আমি তো সেচকার সঙ্গে এখানে এলাম। কিন্তু অনুষ্ঠান তো শুরু হয়ে যাবে। ওরা তো বাড়াবাড়ি হলো কেন? মানে কিছু বললো? কিছু বলেছে? কি হয়েছে? না বাবা, এখনো কিছু বোঝা যাচ্ছে না। ও আসুক তখনই জানতে পারবো। টেস্ট তো চলছে, তবে ও চলে এলে আমরা সব জেনে যাব। আচ্ছা বলছি যে মা, মাম্মামরা এসছে, ওই দিকটা কোথাও আছে মনে, আমি একটু দেখা করে আসছি। ঠিক আছে, তোমরা বসো সবাই। হ্যাঁ ওই তো ছোট মা, ওই তো মহুল। এই মহুল, মহুল এদিকে 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 আয় আয় আয়। আর দেখে একটুখানি। আজ খুব ভালো করে গান গেও মা, কেমন? হ্যাঁ মাম্মাম। আচ্ছা তোমরা কখন এলে? আমরা এই তো একটু আগেই এলাম। কোথায় ছিলি তুই? তোকে খুঁজছিলাম। এই তো এখানেই ছিলাম। খুব ভালো করে গান গাইবি কিন্তু, দেখেছিস তো আরতি মুখার্জি এসছে। তোর কি কপাল বলতো, তুই আরতি মুখার্জির সামনে গান গাইবি। হ্যাঁ একদম, কিছু হোস আর না হোস গানটা তো গাইতে পারবি তার সামনে, বলো? ঠিক, একদম ঠিক। তা হ্যাঁ রে, রোদ্দুরকে দেখছি না, কোথায়? রোদ্দুর একটু হসপিটালে গেছে মাম্মাম, চলে আসবে তাড়াতাড়ি। মা, আজকের দিনে ওকে হসপিটাল যেতে হলো? না না, একটা বিশেষ দরকার পড়ে গেছে, তাই জন্যই গেছে, কিন্তু তাড়াতাড়ি করে চলে আসবে। আপনাদের প্রবল হাততালি বুঝিয়ে দিয়েছে আমাদের সকলকে যে আপনারা কতটা আপ্লুত এবং কতটা আনন্দিত। সত্যি কথা বলতে আমিও অসম্ভব শিহরিত। এই মঞ্চে যেসব ব্যক্তিত্বরা আলোকিত করে বসে রয়েছেন এই মুহূর্তে, তাদের সঙ্গে এক পোডিয়ামে দাঁড়িয়ে আছি আমি তাদের সকলকে শ্রদ্ধা জানাচ্ছি, আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা। এবং আরেকটা কথা, যে আমাদের বাংলার নাইটিঙ্গেল, কিন্নর কণ্ঠী শ্রীমতী আরতি মুখোপাধ্যায়, যিনি সুদূর মুম্বাই থেকে এসেছেন শুধুমাত্র আজকের সন্ধ্যেটা আপনাদের আনন্দ দেবেন বলে, আপনাদের সঙ্গে এই সন্ধ্যেটা ভাগ করে নেবেন।
তার জন্য একটা হাততালি এবং তাকে শ্রদ্ধা জানাচ্ছি। না, আমরা আর অপেক্ষা করব না, আমরা প্রতিযোগীদের নাম ঘোষণা করেছি। এবার আমি প্রথমেই ডেকে নেব অনুত্তমাকে। অনুতমা, আপনি নিশ্চয়ই তৈরি আছেন। আসুন আজকে আপনাকে দিয়েই আমাদের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শুরু করি। দিদি, আপনি কিছু জিজ্ঞাসা করবেন? না না, কেন, তোমরাই বলো না। আচ্ছা, বেশ। অনুত্তমা, প্রথমে তুমি তোমার নিজের পছন্দের মতন একটা গান শোনাও আমাদের। অনুত্তমা, আমি তোমাকে কয়েকটা শব্দ দিচ্ছি, দেখো তো এই শব্দগুলো দিয়ে তুমি একটা গান বানাতে পারো কিনা। বলুন, আমি চেষ্টা করছি। শব্দগুলো হলো রাত, দুয়ার আর ঝড়। মহুল, কি সব প্রশ্ন জিজ্ঞেস করছে, তুই পারবি তো? ওটাই তো ভাবছি, সব প্রশ্ন করছে, এবার তো আমার নার্ভাস লাগছে। আর দেখো মাম্মাম, প্রোগ্রাম শুরু হয়ে গেছে, এখনো রোদ্দুর এলো না। জানে তো প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, ঠিক দেখবি চলে আসবে। তো আজকের দিনে হাসপাতালে না গেলে চললো না।
অনুত্তমা, তুমি আমাদের এবারে একটি আধুনিক গান শোনাও তো। শুধুমাত্র মুখরাটুকু গাইলেই হবে। কথা বলে পাখি আর ডাকিস না, তবু কথা বলে পাখি আর ডাকিস না। কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে, কি হবে কথা বলে হৃদয়ের দুয়ার খুলে। বাবু থাকা ভালো পাখি জানিস না, বউ কথা বলে পাখি আর ডাকিস না। আচ্ছা, তুমি ক্লাসিক্যাল গাইতে পারো? হ্যাঁ ম্যাম, অল্প অল্প। তোমার নিশ্চয়ই বেহাগ রাগ সম্বন্ধে একটু ধারণা আছে। হ্যাঁ জানি। তুমি কি বেহাগ রাগের উপর কোনো গান গাইতে পারবে? চেষ্টা করছি ম্যাম। আচ্ছা, দেখো অনুতম, আমাদের হাতে খুব বেশি সময় নেই, কিন্তু আসলে এই স্লটটির বিশেষত্ব হচ্ছে যে তুমি তোমার ইমাজিনেশনকে প্রয়োগ করে কিভাবে একটা গানের উত্তরণ ঘটাবে সেটাই দেখার, এবং তোমাকে তোমার পছন্দেরই একটি ক্লাসিক্যাল গান গাইতে বলা হয়েছে, এবং তুমি সেই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমার ইমাজিনেশন প্রয়োগ করে কিভাবে গানটি করবে সেটাই আমরা এবং আমাদের বিচারক মণ্ডলীরা সেটা দেখে নেবে, পরখ করে নেবে। কিন্তু আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই। আরতিদি তোমাকে একটা গান করতে বলেছেন, একটা স্পেসিফিক রাগার উপর গান করতে বলেছেন। আমাদের সময় কিন্তু শেষ হয়ে যাবে অনুত্তমা, আমরা দুঃখিত। ম্যাম, আমি কি মানে বেহাগ রাগটা গাইতে পারি? না দেখো, আমি বেহাগ রাগ যে তুমি গাইতে পারবে সেটা আমি জানি, কিন্তু আমি সে কথা বলিনি। বেহাগ রাগের ওপরে কোনো গান, বাংলা গান তুমি কি আমাদের শোনাতে পারবে? একটু ভাবো, হয়ে যাবে। কিন্তু আর দিদি, আমাদের হাতে তো খুব বেশি সময় নেই, আর মাত্র 10 সেকেন্ড বাকি। আমি খুবই দুঃখিত। আমি কি কাউন্টডাউনটা শুরু করব? ম্যাম, আমার ঠিক মনে আসছে না এই মুহূর্তে। তুমি আরেকটু চেষ্টা করো না, মাথা ঠান্ডা করো, ঠিক পেরে যাবে। অনুতমা, দুঃখিত, আমাদের সময় কিন্তু শেষ। সরি ম্যাম। না না, সরি কিছু নেই। আমি তোমাকে একটুখানি একটা গান কিউ দিচ্ছি, দেখো তো মনে করতে পারো কিনা। ও বাজালে বাজে, সাজালে সাজে, মনে পড়ছে কি? হ্যাঁ ম্যাম, অবশ্যই শুনেছি, কিন্তু এই মুহূর্তে মনে ছিল না। মন খারাপ করো না অনুতমা, তুমি তো অন্যান্য প্রশ্নগুলো ঠিক উত্তর দিতে পেরেছো। তুমি যাও এখন, তোমার আসন গ্রহণ করো। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী প্রতিযোগীকে এবার ডেকে নেব অনুরূপ। সকলের খুব পরিচিত নাম অনুরূপ। নমস্কার ম্যাডাম। অনুরূপ, তুমি তৈরি তো? এই না, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। অনুরূপ, তুমি তোমার পছন্দের একটা গান করো। ওকে স্যার। অনুরূপ, তুমি তৈরি তো? এই না, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট। অনুরূপ, তুমি তোমার পছন্দের একটা গান করো। ওকে স্যার।
हे 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 सोचेंगे तुम्हें प्यार करके नहीं, सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं, ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको, ख्वाबों में छुपाया तुमको, यादों में बसाया तुमको, मिलोगे हमें तुम जन्म कहीं ना कहीं, सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं। लगती हो चांद का एक टुकड़ा, हम कितनी तारीफ करें, देख के तुमको आहें भरे, तुम सा नहीं है कोई प्यारा सनम, प्यारा सनम, सोचेंगे तुम्हें प्यार करके नहीं, ये दिल बेकरार करके नहीं। ব্রিলিয়ান্ট, খুব সুন্দর, ভীষণ ভালো গেয়েছো, বোঝা যাচ্ছে তুমি হিন্দি গানে খুবই পটু। তবে আমরা এবার একটা বাংলা গান শুনতে চাইব। অবশ্য আমি বাংলায় তোমাকে কতগুলো শব্দ বলে দেব, দেখো তো সেই শব্দগুলো নিয়ে তুমি একটা গান আমাদের শোনাতে পারো কিনা। ধ্রুবতারা, নীল, প্রশ্ন। আমি কিন্তু একটা অত্যন্ত কঠিন এবং নিষ্ঠুর কাজের দায়িত্ব নিয়েছি, আমায় ক্ষমা করবেন, বাট আই হ্যাভ টু কিপ দ্য টাইম, আমাকে সময়টা মাথায় রাখতেই হচ্ছে। তো অনুরূপ তোমার জন্য 10 সেকেন্ড সময় আছে, যার মধ্যে 5 সেকেন্ড কিন্তু অলরেডি চলে গেছে, সুতরাং 7, 8, 9, धार है नदिया की, मैं तेरा किनारा हूँ, तू मेरा सहारा
বাংলা থেকে আমরা সকলে মিলে একটি নাম নির্বাচিত করলাম, আর সেই নামটি হলো চলো 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 পাল্টাই।